হামের প্রাদুর্ভাবের আরও খবর জানবো। পাবনা এবং ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই পাবনার খবর জানবো, যুক্ত আছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, কি অবস্থা দেখছেন পাবনার হাসপাতালগুলোর? চিকিৎসকরা কি বলছে এবং টিকাদান কর্মসূচি চলছে কিনা সেখানে? সারিকা, হ্যাঁ, একদিকে যেমন হামের সংক্রমণ বেড়েই চলেছে, অন্যদিকে টিকাদান কর্মসূচিও প্রতিদিনই চলছে জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা জেনারেল হাসপাতাল। এখানে আমরা জেনারেল হাসপাতাল থেকে পাওয়া যে তথ্য, গত 24 ঘন্টায় নতুন করে আরও 20 জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং তারা এখানে ভর্তি হয়েছে। এবং গত এক সপ্তাহে এই হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 44 জন। এখন পর্যন্ত ভর্তি আছে 44 জন এবং এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 86 জনে। এবং এই বিষয়টি নিয়ে আমরা পাবনা জেনারেল হাসপাতালের যিনি সহকারী পরিচালক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে 250 শয্যার আসলে তারা চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এখন বর্তমান নতুন করে হামের আক্রান্তের সংখ্যা যে হারে বেড়ে চলেছে, সেখানে তারা কিছু সংকটের কথা বলেছেন, স্বীকার করেছেন এবং রোগীদের চিকিৎসা দিতে গিয়েও তারা যে হিমশিম খাচ্ছে সে বিষয়টি তারা স্বীকার করছেন। তারপরও তাদের যে জনবল রয়েছে সেটি দিয়ে তারা এই সংকট মোকাবেলা করার চেষ্টা করছেন। আমরা এই বিষয়টি নিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে হামের সংক্রমণ প্রতিরোধী জরুরি যে টিকাদান কর্মসূচি সেটিও সারা দেশের মতো যে 30টি উপজেলায় শুরু হয়েছে। সেখানে পাবনার 4টি উপজেলা রয়েছে, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া এবং বেড়া উপজেলা। সেখানে সেই টিকাদান কর্মসূচিগুলো চলছে। টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিনই সকাল 9:30-10টা থেকে বিকেল 3টা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে। তা পাবনায় এখন পর্যন্ত যে তথ্য বলছে সিভিল সার্জন কার্যালয়ের, প্রায় 1,82,000 ডোজ সেই বিশেষ হামের টিকাটি দেওয়া হবে। এবং সকালে আমরা একটি টিকাদান কেন্দ্র ঘুরে এসেছি, সেখানেও তারা টিকাদান কর্মসূচি চলছে। এবং বিশেষ করে পাবনা সদর, ঈশ্বরদী এবং বেড়া উপজেলার পৌরসভাগুলোতে গতকাল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আমরা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ জানিয়েছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা 1,82,000 শিশুকে এই হামের টিকাদান, সেটি তারা প্রতিদিনের যে কার্যক্রম, গতকালকেও যেমন 7,500 শিশুকে তারা এই কয়েকটি উপজেলার টিকাদান কেন্দ্রগুলোতে তারা টিকা দিতে সক্ষম হয়েছেন। তো তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী তারা টিকা কাজ সম্পূর্ণ করতে পারবেন বলে আশা করছেন। এবং এই বিষয়টি নিয়ে তারা বলছেন যে ডাক্তাররাও যারা রয়েছেন তাদেরকেও এই বিষয়টি নিয়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন এবং যাতে টিকাদান কর্মসূচি সঠিকভাবে চলে সেটিও নজরদারি করা হচ্ছে। তো এই ছিল পাবনার সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে। ঝালকাঠি থেকে আছেন সহকর্মী রতন আচার্য। রতন, আপনি একটি হাসপাতালে আছেন, আমরা হামের প্রকোপ নিয়ে তো জানবই এবং টিকাদান কর্মসূচি নিয়েও জানতে চাই। মানুষের প্রতিক্রিয়া কেমন, জানাবেন বিস্তারিত। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সারিকা, অন্যান্য জেলার মতো ঝালকাঠিতে এই হামের তেমন কোনো প্রকোপ নাই। তবে ঝালকাঠি জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে 7 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে রাজাপুরে রয়েছে 2 জন, কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 2 জন এবং ঝালকাঠি সদরে 3 জন রোগী ভর্তি ছিল। একজনের অবস্থা গুরুতর হয়, তাকে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঝালকাঠি সদর হাসপাতালের যে শিশু ওয়ার্ড, সেই শিশু ওয়ার্ডে কিন্তু এখনও 25 জন শিশু এই হামের বিভিন্ন উপসর্গ নিয়ে তারা চিকিৎসা নিচ্ছে। জ্বর, সর্দি, কাশি রয়েছে তাদের, এই জন্য তারা এখানে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও 37 জন রোগী কিন্তু সন্দেহজনকভাবে এখানে চিকিৎসা নিয়েছে। ডাক্তাররা বলছেন যে আসলে এই হামের যে রোগী রয়েছেন তারা আসলে বেশি মানে পানি জাতীয় খাবার খাওয়ার জন্য কিন্তু তারা বলছে। এছাড়া আপনি জানেন যে জরুরি যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, সেই টিকাদান কর্মসূচি কিন্তু ঝালকাঠির নলছিটি উপজেলায় আজ 3য় দিনের মতো চলছে। এই 3য় দিনে এই টিকাদান কর্মসূচি
চলছে। এখানে 16 দিন ব্যাপী এই কর্মসূচি চলবে। এই 16 দিনে এই প্রায় 21,000 শিশুদের এই টিকা দেওয়া হবে এবং 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী যে শিশু রয়েছে সেই সব শিশুদের কিন্তু এখানে টিকা দেওয়া হবে। এছাড়া আপনি জানেন যে ঝালকাঠি থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অনেকটা কাছে, যে কারণে এখানের যে গুরুত্বপূর্ণ রোগী সেই সব রোগী কিন্তু চলে যায় আসলে বরিশালে, যে কারণে এই ঝালকাঠিতে আসলে সবসময়ই যে হামের রোগী সেই হামের রোগীর ভর্তি একটু কম থাকে। এছাড়াও কিন্তু এখানের চিকিৎসকরা এখানে আলাদাভাবে একটি কর্নার করেছেন, যেখানে হামের কোনো রোগী আসলে সেই হামের রোগী সেখানে নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু আসলে তাদের চিকিৎসা দেওয়া হয়। ডাক্তাররা বলছেন যে হামের সাথে যাদের ডায়রিয়া রয়েছে তাদের কিন্তু তারা বেশি বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তাদের সব ধরনের চিকিৎসা দেওয়ার জন্য এই হাসপাতাল কিন্তু প্রস্তুত রয়েছে। এবং সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হয়েছে যে ঝালকাঠিতে হামের প্রকোপ কম থাকলেও যে কয়েকজন রোগী আছে অথবা যে কয়েকজন রোগী আছে তারা চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থাই তারা গ্রহণ করেছেন। সারিকা, ঝালকাঠি থেকে এতটুকুই ছিল আমার কাছে খবর। রতন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝালকাঠি এবং পাবনা থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে জানছিলাম।